না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না। নারীর ক্ষমতায়নে কিভাবে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে টেক্কা দিলেন তাঁর উত্তরসূরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ইতিহাস পরাক্রমের ইতিহাস। গঙ্গা যমুনার এই দেশ পুরুষের পাশাপাশি নারীর বিক্রমও দেখেছে। বৈদিক যুগে গার্গী, মৈত্রেয়ী, মধ্যযুগে রানী দুর্গাবতী, ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদাররা। তারপরেও এ ভারতের নারীর কল্যাণ নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা করতে হয়। দেশের প্রথম প্রধানমন্ত্রীকে ভাবতে হয়েছে, দেশের বর্তমান প্রধানমন্ত্রীকেও ভাবতে হচ্ছে। দুই রাষ্ট্রপ্রধানই নারীর ক্ষমতায়নে একাধিক উদ্যোগ নিয়েছেন, পদক্ষেপ করেছেন। দাঁড়িপাল্লা এগিয়ে কে? জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ সদ্য স্বাধীন হয়েছে, সমাজের বড় অংশই রক্ষণশীল। সেই সময় নেহরুর মূল চ্যালেঞ্জ ছিল নারীকে সাংবিধানিক অধিকার পাইয়ে দেওয়া, তার জন্য উপযুক্ত আইন তৈরি করা। সেই কাজই করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। তাঁর আমলেই হিন্দু কোড বিল সংস্কার হয়েছিল, যা হিন্দু নারীদের বিবাহ বিচ্ছেদ এবং সম্পত্তির অধিকার দিয়েছিল, অর্থাৎ নারীকে সামাজিক সুরক্ষা দিয়েছিল। 2014-এ নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হন তখন দেশের পরিস্থিতি অন্যরকম। দেশ আধুনিক, শিক্ষা, চাকরি সব দিক থেকেই নারীরা আগের থেকে অনেক এগিয়ে। তখন স্বীকৃতি নয়, নারী চায় ক্ষমতায়ন। সেই লক্ষ্য পূরণের পথেই এগিয়ে যান নরেন্দ্র মোদী। নারীর ক্ষমতায়নে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। 2015 বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্রের এই প্রকল্পের ফলে জাতীয় স্তরে লিঙ্গ অনুপাত আগের থেকে অনেক ভালো হয়। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 2014-15 সালে দেশে লিঙ্গ অনুপাত ছিল 918, 2023-24-এ তা বেড়ে পৌঁছয় 930-এ। সুকন্যা সমৃদ্ধি যোজনা, মেয়েদের শিক্ষা ও ভবিষ্যতের জন্য সঞ্চয়। 2025 সালের মধ্যে 4 কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। 2016 প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, গরিব মহিলাদের কম টাকায় রান্নার গ্যাস। 2023 লাখপতি দিদি প্রকল্প। এই প্রকল্পের টার্গেট স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষমতায়ন। 2023-এই নারী শক্তি বন্দন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত রাখতে বিল পাস। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলতেন, কোন দেশের অবস্থা সেই দেশের মহিলাদের দিকে তাকালেই বোঝা যায়। স্বদেশে নারীর কল্যাণে একাধিক পদক্ষেপ করেছিলেন নেহরু, কিন্তু তাঁর আমলে চ্যালেঞ্জ এতটা কঠিন ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি। সংসারের গণ্ডি পেরিয়ে নারী আজ কর্মক্ষেত্র থেকে যুদ্ধক্ষেত্র সর্বত্রই টেক্কা দিচ্ছে পুরুষকে। চাহিদা আলাদা, চ্যালেঞ্জও আলাদা। সময় এবং কালের সেই ব্যালেন্সকে মাথায় রেখেই নারীর ক্ষমতায়নে এগিয়ে চলেছে মোদী সরকার। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। নিউজ 18 বাংলা।